নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজকের ব্লগটা আমি যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে 11 নম্বর রেলগেটের সাইডিংয়ের রোড। তো আপনারা সবাই জানেন যে আমার বাবা অসুস্থ বলে আমি বারাসাতে এসেছি। এটা এখানেই আমার বাপের বাড়ি। তো এইখান থেকে আমি ব্লগটা শুরু করছি। এখানে এই যে আমি রোডটা ধরে চলছি সেটাকেই বলা হয় সাইডিং রোড। তো এখানে আমার অনেক স্মৃতি রয়েছে, কারণ এই রোড দিয়ে আমি ছোটোবেলায় কলেজে যাতায়াত করতাম। তো তখন কিন্তু এত জমকালো ছিল না, এখন যতটা জমকালো হয়েছে। তো এই রোডের এই লাইন বরাবর এই সাইডটা গেলে পরে আপনি একদম কলকাতা অবধি যেতে পারবেন। আর সামনের দিকটা গেলে দুটো এই যে সামনের সাইডটা, এই সাইডটা গেলে আপনার লাইনটা দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে সোজা গেছে বনগাঁ, একটা গেছে হাসনাবাদ। এই লাইনটা ক্রস করেই আমি ওইদিকে চলে যাব, ক্রস করে নিতে হবে। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কেনসি রোড। তো বারাসাতে কালী পুজো তো বিখ্যাত, আপনারা জানেন। এই কেনসি রোডের কেনসি যে কালী পুজো সেটা তো একদম খুবই নাম করা, আপনারা অনেকেই জানেন। এই যে এখন যেখানে এসেছি সেটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ। এই কলেজেই কিন্তু আমার কলেজ লাইফ শুরু। তো এটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনের দিকটা। কিন্তু এই বিল্ডিংটা অনেক বড়, যেহেতু এখন অনেক নিয়মকানুন। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, সেহেতু কলেজের ভিতরে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না। তো কোনো দিন যদি ঢুকতে পারি নিশ্চয়ই আপনার কলেজের ভেতরটা দেখাবো যে আমার কলেজটা কেমন ছিল। তো আর এক সাইডে হচ্ছে স্টেডিয়াম, আর একটা হচ্ছে বারাসাত থানা। এখানে দেখলাম অনেক ছোট ছোট দোকান তৈরি হয়ে গেছে। যাই হোক, অনেক স্মৃতি এখানে মনে পড়লো কলেজ জীবনের ফ্রেশার্স। তো যাই সব কিছুই কিন্তু মনের এই দিক ওই দিক উকি দিয়ে উঠলো। এখন যেখানে নেব হচ্ছে মৌচাক। এই সামনেই বড় একটা মিষ্টি দোকান বারাসাতে, এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো, কারণ এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। আর মিষ্টিগুলোর কোয়ালিটিও খুব ভালো, তাই জন্য এখানে মিষ্টি নেব ঠাকুরের জন্য। চলে আসলাম বারাসাত বড় বাজারে, যেটা বারাসাতের একটা প্রাণকেন্দ্র বলতে পারেন। আপনার হরেক রকমের শাক সবজি, জামা কাপড় থেকে শুরু করে, বাসনপত্র থেকে শুরু করে, দশকর্মার জিনিসের থেকে শুরু করে, যাবতীয় মাছ মাংস থেকে শুরু করে সব কিন্তু আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। তো এখানে আসলাম, আমি কিছু কিছু জিনিস নেব। প্রথমেই বাবা বলেছিলেন যে কলা নিতে, তো ওনার কাছ থেকে একটু নিয়ে নিলাম কাঁঠালি কলা। আর তারপরে দেখলাম গুড়। তো এখানে দেখলাম যে নলেন গুড় রয়েছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে নলেন গুড় কত করে, পাটালি গুড় কত করে, কারণ আমি একটু কিনে নিয়ে যাব। ধানবাদে সেরকমভাবে গুড় পাওয়া যায় না, পাওয়া যায় ঠিকই, কিন্তু কোয়ালিটি একদমই খুবই খারাপ যাকে বলে। তা এখান থেকেই আমি ওনার দোকান থেকে প্রত্যেক বছরে নিই, কারণ ওনার দোকানের গুড়টা যথেষ্টই ভালো। সেই জন্য উনি বললেন যে ঠিক আছে, আপনি খেয়ে টেস্ট করে দেখুন, যদি ভালো লাগে তারপরে নেবেন। তো আমার দেখলাম ভালোই আছে, খারাপ না। যে রসের যে গন্ধটা সেটা যথেষ্টই পরিমাণে আছে, থেকে আমার খুবই ভালো লাগলো। তাই আমি একটু গুড় কিনে নিয়ে গেলাম। আবারও আসতে হবে পাটালি গুড়টা কেনার জন্য, সেটা আমার হাজব্যান্ড আসলে তখন নেবো। তারপরে দেখলাম মুরগি মোয়া সবই বিক্রি করছে। নিয়ে চলে গেলাম একটু ফুল নিতে, ঠাকুর পুজোর ফুল লাগবে, তাই ওনার কাছ থেকে একটুখানি ফুল নিয়ে নিলাম। এখন আমি গেলাম মুদির দোকানে, মুদির দোকানেও কতগুলো জিনিস লাগবে। তো আমরা মুদির দোকানে জিনিস নিতে থাকি। আর যদি আপনারা ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বছর আপনারা আনন্দে কাটান, সুস্থভাবে কাটান, ভালোভাবে কাটান, এই কামনাই করি। সবাইকে